আচ্ছা এখানে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, মানে সবারই common একটা প্রশ্ন, ক্লজের সবাই প্রশ্ন, ঠিক পারছে। আছে, এবং আই থিংক আপনাদের সবারই এই প্রশ্নটা মানে আপনারা সবাই পারা উচিত ছিল। এখানে বলছে উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, ঠিক আছে। সো এখানে বলছে এটা কি ধরনের ক্লজ। সো আমরা এটাকে যদি আমরা একটু দেখাতে যদি চাই, দেখেন আমরা আপনাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম যে যে সকল ক্লজটাকে কেটে দিয়ে তার পরিবর্তে যদি ইট দ্বারা যদি রিপ্লেস করলে যদি যদি বাক্যটা যদি অর্থপূর্ণ যদি হয় তাহলে আমরা তাকে কি বলি, নাউন ক্লজ, ঠিক আছে। সো উই নো ইট, আমরা এটা জানি, অর্থ দেখেন হয়ে গেছে। এটা কিন্তু অর্থপূর্ণ হয়ে গেছে। সো অ্যাজ ইট ইজ অর্থপূর্ণ হয়েছে, সো ইটস আ নাউন ক্লজ। এটাকে আমরা আরো একভাবে একটু এক্সপ্লেন করতে পারি। নাউন ক্লজটা আসলে বেসিক্যালি ডাব্লিউএস বা দ্যাট দ্বারা শুরু হয়, এবং নাউন ক্লজের ক্ষেত্রে তার আগে কিন্তু নাউন প্রনাউন বেসিক্যালি থাকে না। সো এক কথা হচ্ছে যে এই যে নোর পরে ইট দেওয়াতে অর্থ হয়ে গেছে, তার মানে নাউন ক্লোজ। আমাদের তো এটা থাকে, এটা বাকিটা ক্লাসে পড়ানো যাবে। 99% এর নাউন ইট দিলে অর্থ না হলে কি হবে? স্যার যদি ইট দ্বারা যদি অর্থপূর্ণ না যদি হয় তাহলে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। অ্যাডভার্ব ক্লোজ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, আমরা একটা এক্সাম্পল মানে হি ওয়েন্ট হোম, হ্যাঁ উই ওয়েন্ট, উই ওয়েন্ট, স্যার আমরা আরেকটা সহজ কথা বলতে পারি যে হচ্ছে ইফ ইউ কাম আই শ্যাল গো, স্যার না উই ওয়েন্ট হোম ওয়্যার হোয়ার হি লিভস, ওয়্যার হি লিভস। হ্যাঁ হয়ে গেছে। ওয়্যার হি লিভস। তাহলে এটা আন্ডারলাইন করলে কি হতো? এটা কিন্তু যে ওয়েন্ট ওয়েন্ট We মানে যাওয়া, went eat, এরপরে এটা ইট কিন্তু দিলে মিলতো অর্থ হয় না। না। এটা কিন্তু অর্থপূর্ণ হতো না, এইটা ইট দিলে অর্থ হয়েছে, অর্থ হলে কি হয়? নাউন। নাউন ক্লজ। আর এটা ওয়েন্ট ইট মানে সে এটা গিয়েছিল, অর্থ এটা হয় স্যার না। আসলে এটা অর্থ- অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যায়, সেটা হ্যাঁ। হচ্ছে অনেকে ইট বলে, আমি সাধারণত তিনটা কথা বলি যে ইট সামওয়ান কিংবা সামথিং দ্বারা যদি রিপ্লেস করা যায়। বললো একই তিনটা, জিনিস। মাঝে মাঝে ইট দ্বারা আমাদের মেলানো ফার্স্ট যায় যেতে না। হবে, ওটা ক্লাসে আমরা ক্লিয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ, আরো একটা বলে স্যার এখানে যেটা লিখলেন, এই ওয়েন কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। Yes. তো সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কখনোই অবজেক্ট বসে না, দ্যাট বসে মিন্স না। নাউন ক্লোজে বসার কোনো সম্ভাবনা নাই। নাই।